ক্যান্সার চিকিৎসায় প্লাস্টিক সার্জনের ভূমিকা। শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে ত্বকে ক্যান্সার হতে পারে। আজকে আমরা হেড নেক ক্যান্সার নিয়ে কথা বলবো। হেড নেকের মধ্যে সাধারণত মেডিকেল ভাষায় আমরা 3 রকম ক্যান্সার পেয়ে থাকি। একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা এবং ম্যালিগন্যান্ট মেলানোমা। তবে এর মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমাটাই বেশি হয়ে থাকে। হেড নেক রিজনে স্কাল্পে, নেকে এবং আইলিডে, ফোরহেডে, ফেসে এবং ওরাল ক্যাভিটিতেও এই স্কোয়ামাস সেল সহ বিভিন্ন রকম ক্যান্সার হতে পারে। তা আমরা যখন এই ধরনের রোগীগুলো, যখন হেড নেক রিজনের ক্যান্সারের রোগীগুলো একজন ইএনটি স্পেশালিস্ট অথবা সার্জিক্যাল অনকোলজিস্ট অথবা অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের কাছে যেয়ে থাকেন, তাদের থেকে আমাদের কাছে রোগীগুলো আসে অথবা মাঝে মধ্যে আমরা সরাসরি আমাদের কাছেও আসে। এই ধরনের সমস্যাগুলো যখন আমাদের কাছে নিয়ে আসে তখন একটা পেশেন্টের আমরা বিস্তারিত দেখি, পরীক্ষা নিরীক্ষা করি এবং ডিটেলসটা ইভ্যালুয়েট করার চেষ্টা করি। এবং ক্যান্সারের চিকিৎসা যেটা হয় যে আমরা এই ক্যান্সারটুকু সহ আশেপাশের কিছু হেলদি টিস্যু ফেলে দিই। ফেলে দেওয়ার ফলে একটা ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষতটা এখন পুনর্গঠনের দরকার হয়। বিশেষ করে স্কাল্পে, ফেসে যদি হয়, অনেক সময় দেখা যায় এই ক্যান্সারটা কতটুকু বিস্তৃত বা কতটুকু গভীরতর টিস্যুকে ইনভলভ করছে সেটার উপরে চিকিৎসা নির্ভর করে। অনেক সময় দেখা যায় বোনস পর্যন্ত চলে যায়, তখন বোনসের একটা লেয়ার ফেলে দিতে হয়। অথবা অনেক সময় ওরাল ক্যাভিটির ক্যান্সার মুখের ভিতর দিয়ে শুরু হয়েছে এবং বাইরে পর্যন্ত চলে আসছে, তখন দেখা যায় যে এবং এখানে যে একটা ম্যান্ডিবল নামক বোনস আছে সেটাও ধরে ফেলছে, তখন এগুলোকে ফেলে দিতে হয়। একটা অংশ অথবা অর্ধেকটা ফেলে দিতে হয়। এবং পরবর্তীতে পুনর্গঠনের ক্ষেত্রেও দেখা যায় যে হাড় দিয়ে পুনর্গঠন করার দরকার হয়। সুতরাং এই সমস্ত জায়গায় দেখা যায় যে অনেক সময় লোকাল টিস্যু দিয়ে বা আশপাশের টিস্যু দিয়ে ক্ষত পুনর্গঠন সম্ভব হয় না, দূরবর্তী টিস্যু দিয়ে এই ক্ষতটাকে পুনর্গঠন করা হয়। বিশেষ করে যদি ম্যান্ডিবল রিকনস্ট্রাকশনের দরকার হয় তাহলে ফ্রি ফিবুলা ফ্ল্যাপ, পায়ের একটা অতিরিক্ত বোনস আছে পায়ের, যেটাকে আমরা ফিবুলা বলি, সেটার সাথে চামড়া এবং সাবকিউটেনিয়াস টিস্যু এবং মাসল সহ ওই বোনসের একটা অংশ নিয়ে আমাদের এই ম্যান্ডিবলটা পুনর্গঠন করার দরকার হয়। তো এইভাবে আমাদের হেড নেক রিজনে ক্যান্সারের ক্ষেত্রে একজন প্লাস্টিক সার্জারি বড় ভূমিকা বিদ্যমান।